তাই আপনি নিশ্চিন্তে কাজ শুরু করুন। যে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই ব্রিজের কাজ চালু হবে। যাতায়াতে তাদের ব্যাপক অসুবিধা হচ্ছে, টেম্পোরারি একটা করলেও সেখান থেকে কত মানুষ কীভাবে যাবে, তাই দ্রুততার সাথে কাজ শুরু করতে বলেছি। এনারা যারা দায়িত্বশীল আছে এগ্রি হয়েছেন, আগামী 2-3 দিনের মধ্যেই কাজ শুরু করে দেবে। দীর্ঘ জল ঘোলার পরে ব্রিজের কাজ নতুনভাবে শুরু হবে। নওশাদ সিদ্দিকী সাহেব কন্ট্রাক্টরের সঙ্গে বা যারা এই যে কাজ চালু করেছিল তাদের সঙ্গে কিন্তু খতিয়ে দেখলো ময়দানে নেমে, এবং জানেন শওকত মোল্লা ভাঙড়ে থাকবে আর ব্রিজের কাজ সুস্থভাবে হবে, এটা কিন্তু ভুল কথা। শওকত মোল্লা জেলের ভাত খাচ্ছে, অপরদিকে ব্রিজের কাজ নতুনভাবে শুরু হবে এমনই বার্তা দিয়ে গেলেন নওশাদ সিদ্দিকী সাহেব, ভাঙড়ের যে বিধায়ক দ্বিতীয়বারের জন্য হয়েছে। এবং সেই ছবি দেখানোর চেষ্টা করছি। নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু এখানে সাংবাদিক সম্মেলন করে জানালেন যে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই ব্রিজের কাজ চালু হবে। এবারে গ্রাউন্ড লেভেলে নেবে নওশাদ সিদ্দিকী সাহেব, ইঞ্জিনিয়ারদের সঙ্গে চোখে চোখ রেখে কথা হচ্ছে, কি কথা হচ্ছে আমরা সেই কথা কিন্তু আমরা জিজ্ঞাসা করব। এবং সেই বাজারের যারা আর কি সদস্যরা আছে, বাজারের যারা দোকান মালিকরা আছে, তারা কিন্তু একদিকে দেখছে, অপেক্ষা করছে কি রায় আসে ইঞ্জিনিয়ারের মুখ থেকে। এই ব্রিজের কাজ আবার নতুন করে নওশাদ সিদ্দিকী সাহেবের উদ্যোগে কথার মাধ্যমে চালু হতে চলেছে, এমনটাই কিন্তু আমরা বার্তা পাচ্ছি। এবং এই গ্রাউন্ড লেভেলে ভাঙড়ের বিধায়ক পরিচালক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু নেমে এসেছে, সে নেমে এসে দেখছে কাজ কেন বন্ধ হয়েছে, কিসের জন্য, এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে কি আমাদের ক্যামেরার মুখোমুখি জানায় আমরা সেটাও কিন্তু দেখতে থাকবো। অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা ধীরগতিতে শেয়ার করুন। দেখুন, 2-3টে বন্ধ থাকার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে এখানে যে পাইলিং করেছে একটা নির্দিষ্ট টাইম দিতে হবে, তারপরে সেখান থেকে আবার টেস্ট করবে যে লোডিং ক্ষমতা নিতে পারছে কি পারছে না একটা। দ্বিতীয় কথা হচ্ছে বর্ষার জন্য অনেকটা অসুবিধা হচ্ছে। তৃতীয় কথা, জানি না কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে কি পারে না। আমি তৃতীয় দিয়ে শুরু করি। আমি এনাদেরকে বলেছি, মিডিয়ার সামনেও বলছি যে ভাঙড়ের মানুষ হচ্ছে, সাধারণ মানুষ হচ্ছে এরা অসাধারণ। এরা এই পার্সেন্টেজ নেবো, হ্যান করবো, ত্যান করবো, ওতে বিশ্বাস করে না। কিছু রাজনৈতিক কারবারিরা ডিস্টার্ব করে, তারা আজকে ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে। তাই আপনি নিশ্চিন্তে কাজ শুরু করুন। আপনি ভাঙড়ের মানুষের সহযোগিতা পারবেন, কারণ এই ব্রিজের ওপর দিয়ে প্রত্যেক দিন প্রায় 10,000 মানুষ যাতায়াত করে। বোথ সাইড থানা আছে, কলেজ আছে, হাই স্কুল আছে, হাই মাদ্রাসা আছে, ফলে যাতায়াতে তাদের ব্যাপক অসুবিধা হচ্ছে। টেম্পোরারি একটা করলেও সেখান থেকে কত মানুষ কীভাবে যাবে, তাই দ্রুততার সাথে কাজ শুরু করতে বলেছি। এনারা যারা দায়িত্বশীল আছে এগ্রি হয়েছেন, আগামী 2-3 দিনের মধ্যেই কাজ শুরু করে দেবে। এতদিন যে বন্ধ, শাসক দল তৃণমূল সরকারটা নেই বা তৃণমূল নেতারাও তো নেই, এই যে দীর্ঘ 3 মাস বন্ধ থাকার কারণটা এটা যদি দেখুন, এনারা বললেন যে প্লেট যেটা ঢালাই করবে, যে প্লেটটা জিজ্ঞাসা করেছিলাম, দিতে অনেকটা দেরি করেছে। অনেকেই অভিযোগ তুলছে যে পিছনে আইএসএফের কিছু লোকের তারা এর সাথে সম্পর্ক জড়িয়ে ছিল, যার কারণে কিন্তু পিছিয়ে গেছে। দেখুন, তো অভিযোগ তো যে কেউ যার কারণে আমি তুলতে পারবো। যিনি কন্ট্রাক্টর আছে জিজ্ঞাসা করুন তো। এই ব্রিজের জন্য যে মাল ছিল নাকি নির্বাচনে হারার আগে নাকি তৃণমূলের নেতারা কি করতে, আমি ওটা বলতে পারবো না, ওটা কন্ট্রাক্টররা বলতে পারবে, ওটা আমার পার্ট না। তাহলে কাজ শুরু হলে আর বন্ধ হবে না তো, একটানা চলবে তো? অবশ্যই চালাতে হবে তো। কতদিন পর থেকে ব্রিজের 1-2 সপ্তাহ আগামী 2-3 দিনের মধ্যে থেকেই এনারা কাজ শুরু করে দেবে। তার মধ্যে বোথ সাইড, এটাই কি বলে যেটাকে আপনি সাইডগুলো বলছিলেন, উইং ওয়াল করার জন্য একটু সমস্যা হচ্ছে। এদিকটা তো খালি আছে, এই দিকটা 3 সাইড উইং ওয়াল করার জন্য ডিস্টার্ব আছে, জায়গা সংকুলন আছে, সংকোচ আছে, সেটাকে এক্সটেন্ড কীভাবে করা যায় একটা পার্ট থাকছে, আর বাকি কাজগুলো শুরু করে দেবে। আমরা আমাদের কাজটা বুঝে নেবো, আমরা সহযোগিতা করবো। আমি তাদের বলেছি ভাঙড়ের সাধারণ মানুষ হচ্ছে অসাধারণ। পানির বোতল চাইলে এরা কোল্ড ড্রিঙ্কস এনে দেবে, এদের ভালো চাইলে। আপনার পানি খেতে ইচ্ছা গিয়েছে, কোল্ড ড্রিঙ্কস এনে দেবে, কেউ ডিস্টার্ব করবে না। কিছু তোলাবাজ নেতা ছিল, তাদের এখন তারা ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে। এখানে কোনো তোলাবাজ নেতার আর ঠাঁই নয়। এর কাজ আমরা 100 টাকার কাজ হলে 100 টাকার কাজই যেন মাটিতে হয়। এখান থেকে 10%, 15%, 20% বিরোধ অবশ্যই সব বন্ধ। কাল পরশুর মধ্যে থেকেই কথা দিয়েছেন, কাজ শুরু হবে। বাইক নিয়ে ঘরানো সব সুন্দরভাবে বসে আছে, বোমটা ধরে রাখছে। মানুষ কি রিস্কি নেওয়ার জন্য
অভিজিৎ দা তুমি কথা বলবে? অভিজিৎ দা আরে এই তো